আর একজন সাহাবার ঘটনা বলি, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দরবারে এসে বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা দামি জিনিস চাইছে, জীবনে একটা দামি জিনিস আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবীজি বলেছেন, যায়েদ কি দান করবা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী, আমি আমার একটা দামি ঘোড়া আছে, ঘোড়াটা আমি দান করে দিব। আল্লাহর নবীজি বলেছেন, ঠিক আছে, দান করে দাও। আল্লাহর নবীর কাছে ওই দামি ঘোড়ার লাগামটা, একটা দামি ঘোড়া তখনকার জমানায় সবচেয়ে বড় প্রিয় ছিল। এখনকার জগতে যেমন বাবারে আমরা হাইস গাড়ি, এর চেয়ে বড় বড় গাড়ি যেগুলোর নাম আমি নিজেও জানি না, যেমন দামি, ওই মরুভূমিতে একটা ঘোড়া আর জীবন রক্ষার জন্য যুদ্ধের মধ্যে অনেক দামি, এবং একটা দামি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর নবী ওই ঘোড়াটা নিয়ে আবার যায়েদের ছেলেকে দান করে দিলেন। যায়েদের ছেলে ঘোড়াটা পেয়ে অনেক খুশি হয়ে ঘোড়াটা নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছে। এদিকে যায়েদ ইবনে হারেসা দুঃখ নিয়ে বাড়িতে ফিরতেছেন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে ওহী এসে বলে, আল্লাহর নবী, যায়েদে ভাবতেছে ঘোড়াটা আবার তার ছেলের মাধ্যমে তার ঘরে ঢুকে গেছে, মনে হয় কবুল হয়েছে না। আল্লাহর নবী, আপনি জানিয়ে দেন তার দানটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিছে। সুবহানাল্লাহ। তাদের উপরে এই হজ্জে বাইতুল্লাহ ফরজ, একটা দামি একটা প্রশ্ন, যে প্রশ্নটা সকলের মনে আছে, কিন্তু আমরা অনেকে বুঝেও না বুঝের ভান ধরে বসে আছে। তো এই একটা প্রশ্ন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরামরা এই প্রশ্নটা আল্লাহর নবীর কাছে উত্থাপন করেছেন, তুলেছেন। এজন্য হাদিসে পাকে এসেছে, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউজিবুল হজ্জা ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যাদু ওয়ার-রাহিলা। হজ কাদের উপরে ফরজ, এই সম্পর্কে সাহাবায়ে কেরাম নিজে আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলো। ওগো আল্লাহর রাসূল, আল্লাহ পাক আমাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, এই হজ কিসের ভিত্তিতে মানুষের উপরে ফরজ হয়? কোন জিনিস পাওয়া গেলে মানুষের উপরে হজ ফরজ হয়ে যায়? আমাদেরকে বলুন। মা ইউজিবুল হজ্জা, কোন জিনিস হজকে ফরজ করে দেয়? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীজি বলেছেন, দুইটা জিনিস যদি কারোর মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। এক নম্বরে হচ্ছে আয-যাত, দুই নম্বরে হচ্ছে আর-রাহিলা। বিশ্বনবী বলেছেন, কেউ যদি সুস্থ থাকে আর তার এই পরিমাণ সামর্থ্য যদি থাকে, যদি দূরের হয়, তাহলে সফরের টাকা যদি তার থাকে, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছা যদি তার পক্ষে সম্ভব হয়, আর যদি সুস্থ থাকে আর বাইতুল্লাহ পর্যন্ত যদি খাবার দাবার খরচের ব্যবস্থাপনা তার মধ্যে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজ্জে বাইতুল্লাহ যাওয়া ফরজ। সুবহানাল্লাহ। দুইটা জিনিস, একটা হচ্ছে পাথে আপনি খাবার দাবার যা লাগে তা, আর একটা হচ্ছে সফরের উপযুক্ত, আপনি নিজে সুস্থ এবং সোয়ারির ভাড়া অথবা নিজের সোয়ারি আছে, অথবা কত বড় যে আপনি পায়ে হেঁটে যেতে পারবেন, এই সামর্থ্য যাদের আছে তাদের উপরে হজ করা ফরজ। তাহলে এই যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে, এবার আসেন কোন কোন সম্পত্তির মাধ্যমে এই জিনিসগুলো হয়ে আসে, সহজ হয়, মানে কোন কোন সম্পত্তির উপরে সফরের জন্য কোন কোন সম্পত্তি ধর্তব্য। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, নিত্য প্রয়োজন দৈনন্দিন খাবারের জন্য যে পরিমাণ টাকা পয়সা দরকার, এইগুলো ব্যতি রেখে ওই ব্যক্তির যত সম্পত্তি আছে, ক্ষেত খামার, ঘর বাড়ি, বিল্ডিং, দোকান পাট, টাকা, স্বর্ণ অলংকার যা কিছু আছে সব কিছু হিসাব করে দেখবে যে সে বাইতুল্লাহতে এগুলো খরচ করে বাইতুল্লাহতে সে পৌঁছতে পারবে কিনা। যদি পৌঁছতে পারে তাহলে তার উপরে হজ্জে বাইতুল্লাহ তার উপরে ফরজ। বলেন সুবহানাল্লাহ। আর এই যদি আমরা হিসাব করি দেখা যাবে আমাদের ৯৯% মানুষের উপরে হজ ফরজ হয়ে আছে, অথচ আমরা জানি না, এই বিষয়টা খতিয়েও দেখি না।
কারণ আমরা মনে করি যে এতদিনের উপার্জিত টাকা 10 বছর যে টাকাগুলো আমি জমাইলাম এই টাকা এক সপ্তাহে আমার ব্যয় হয়ে যাবে যদি আমি হজ্জে বাইতুল্লাহতে যাই। আমার দামি পজিশনে একটা দোকান বিক্রি করতে হবে, একটা ক্ষেত বিক্রি করতে হবে রাস্তার পাশে, এই ভয়ে এই আমরা আমাদের সম্পত্তি সব শেষ হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাব, নিঃস্ব হয়ে যাব, এই ভয়ে আমরা হজ্জে বাইতুল্লাহর যে ফরজ আমাদের উপর আছে এটা আমরা আদায় করি না। অথচ আল্লাহ তাআলা মানব জাতিকে বলেন যে এই হজ্জে বাইতুল্লাহ তোমাদের উপরে কেন ফরজ করেছি, এটা যদি তোমরা জানতে তাহলে এইগুলো খরচ করে হলেও তোমরা হজ্জে বাইতুল্লাহ করতে বাধ্য হয়ে যেতে। ওইটা কি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন 17 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরাতুল হজ্জের 67 এবং 68 নম্বরে আয়াত আল্লাহ তাআলা বলেন وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, পয়গম্বর আপনি ঘোষণা করে দেন যে মানব জাতির উপরে আল্লাহ তাআলা তার ঘর তওয়াফ করা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। যারা পায়ে হেঁটে পারে তারা পায়ে হেঁটে আসবে, যাদের সোয়ারি আছে সোয়ারিতে আরোহণ করে আসবে। কেন আসবে? কল্যাণ নেওয়ার জন্য আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, সে যত ত্যাগ করলো এই ত্যাগের বিনিময় নেওয়ার জন্য আসবে। সে যে পরিমাণ খরচ করেছে তার চেয়ে 1000 গুণ ডাবল লাভ নেওয়ার জন্য আসবে, কল্যাণ নেওয়ার জন্য আসবে। লিয়াশহাদু মানাফিআ লাহুম। 4 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 96 নং আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব বলেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলা মানব জাতির জন্য ইবাদতের একটা ঘর বানাইছি। ওই ইবাদতের ঘর বড়ই বরকতময় এবং তাম দুনিয়ার জন্য হেদায়েতের আধার। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখে কেমন বরকতময়, যারা হজ করবে 3টা বরকত তারা নগদে পাইবে, যেটা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের মধ্যে বলেছেন, ইতিপূর্বে আমি তেলাওয়াত করেছি। লিয়াশহাদু মানাফিআ লাহুম, সেজন্য তার এই 3টি বরকত স্বচক্ষে এবং নিজের সশরীরে হাজির হয়ে সে যেন দেখতে পায়। 3টা বরকত কি? 1 নম্বর বরকত হচ্ছে সুস্থতা, দৈহিক সুস্থতা। 2 নম্বর হচ্ছে মালি বরকত। আল্লাহ তাআলা যে পরিমাণ মাল ব্যক্তি খরচ করে এসেছে 1000 গুণে বরকত ওই হাজিকে আল্লাহ তাআলা তার জীবদ্দশায় দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আধ্যাত্মিক তথা ইমানের খুরাক ওইখান থেকে নিয়ে যাইতে পারবে, ইমান বৃদ্ধি হবে। ওহুদাল লিল আলামিন বলে তাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়েতের আধার। যেখানে ইমানের খুঁটি, কোরআনের খুঁটি, নূরের খুঁটি, ওয়াহির খুঁটি, ওইখান থেকে ইমান নিয়ে এসে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আর আমরা ভয় করি কিসের? যে আমি নিঃস্ব হয়ে যাব। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবী নিজে করেছেন। قال النبي صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة। আল্লাহ নবী বলেছেন, তোমরা উমরা করো আর হজ করো। এই উমরা এবং হজ এত বরকতময়, ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়ায-যুনুব, সেটা তোমাদের অভাব আর তোমাদের গুনাহকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই অভাবের কারণে আমরা হজে যাই না, যেই অভাবের কারণে আমরা বাইতুল্লাহর নিয়ত করি না, সম্পত্তির হিসাব করি না, দোকান বিক্রি করতে রাজি হয় না, ক্ষেত বিক্রি করতে রাজি হয় না, আল্লাহর নবী বলেছেন
যে পরিমাণ খরচ করবা সেই পরিমাণ তার চেয়ে 1000 গুণে ডাবল লাভ আল্লাহ তাআলা তোমাকে দান করবে। কামা ইয়ানফিল কিরু কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, যেমন ভাবে কামার তার লোহা থেকে আগুন দিয়ে পুড়ে পুড়ে জংকার সরায়, স্বর্ণকার আগুন দিয়ে পুড়ে পুড়ে স্বর্ণের যত ময়লা দূর করে, রূপার ময়লা দূর করে, হজ বাইতুল্লাহ এবং উমরা মানুষের অভাব এমন ভাবে দূর করে দেয়। সুবহানাল্লাহ। যে অভাবের কারণে আপনি আমি নিজের মালের হিসাব করি না যে আমি কি যাইতে পারবো কিনা, সেই মালের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন। যদি কেউ হজ্জে বাইতুল্লাহ যেতে পারে তাহলে আল্লাহ তাআলা বলেছেন তাকে অনেক কল্যাণ দান করবে। সুবহানাল্লাহ। তো আমরা কিসের ভয় করি? অনেক দামি জিনিস আমার বিক্রি করে ফেলতে হবে। তো অনেক দামি জিনিস, অনেক পজিশনের জিনিস যদি আমি বিক্রি করে দিই, আমি কি হয়ে যাব? সেখান থেকে একটা বড় একটা লস আমার হয়ে যাবে, অনেক পিছনে চলে যাব। অনেক সাধনার মেহনতের বিনিময়ে আমি জিনিসটা কিনলাম, আমার এই জিনিসটা বিক্রি করে আমাকে হজ্জে বাইতুল্লাহ যাইতে হবে, তাহলে তো আমি লসে পড়ে যাব। তো আল্লাহ তাআলা মুমিনের এমন ধারণাকে দূর করার জন্য সূরাতুল আলে ইমরানের 92 নম্বর আয়াত 4 নম্বর পারার প্রথম যে পৃষ্ঠার প্রথম যে লাইন আছে ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রব বলেন, ও মুমিনেরা, যতক্ষণ না পর্যন্ত তোমাদের দামি জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করেছো ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কল্যাণের আশা তোমরা করতে পারো না। ওমা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর দামি জিনিস যা কিছু তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, মনে রেখো আল্লাহ তাআলা ভালো করে জানেন, আর ভালো করে তার প্রতিদান আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, দান করা তো অনেক ভালো জিনিস, কিন্তু আল্লাহ তাআলা চান যেন আমি অনেক দামি জিনিস আল্লাহর রাস্তায় ব্যয় করি। আল্লাহর নবীর একজন সাহাবা, সবাই যার নাম চিনেছেন আবু তালহা, এর ব্যাখ্যার মধ্যে লেখে, আবু তালহা মদিনার একজন বড় লোক, অনেক পয়সাওয়ালা। আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, আল্লাহর নবী, আমি আল্লাহর রাস্তায় আমার একটা দামি জিনিস আমি দিয়ে দিতে চাই। ওই দামি জিনিসটা কি জানেন? ও যে দামি একটা বাগান মদিনার পাশে আছে, এখানে একটা কুয়া আছে, কূপ আছে, যেটা থেকে আপনি নিজেও পানি পান করেন, বিরহা। ওই বিরহা এত দামি একটা কূপ, মরুভূমিতে একটা দামি কূপের মালিক মানে অনেক কিছু। তো আল্লাহর নবীজি, আমি দেখলাম আমার যত সম্পত্তি আছে এর মধ্যে সবচেয়ে প্রিয় এবং দামি জিনিস এটা। আল্লাহ যেহেতু চাইছেন আমার জীবনে আমি একটা দামি জিনিস আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, ওগো আল্লাহর নবী, এই জিনিসটা আপনাকে দিয়ে দিলাম, আপনি এটা বন্টন করে দেন আল্লাহর রাস্তায়। আল্লাহর নবীজি বলেছেন, আবু তালহা, তোমার এই কূপ এবং এই বাগান তুমি তোমার আত্মীয় স্বজন, ভাতিজা ভাতিজি, এদের মধ্যে তুমি বন্টন করে দাও। এই আল্লাহর নবীর সাহাবা আল্লাহর মহব্বত পাওয়ার জন্য এই দামি বাগানটা আল্লাহর রাস্তায় বন্টন করে দিছে। সুবহানাল্লাহ। আর একজন সাহাবার ঘটনা বলি, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা আল্লাহর নবীর দরবারে এসে বলে, আল্লাহর নবী, আল্লাহ তাআলা দামি জিনিস চাইছে, জীবনে একটা দামি জিনিস আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহর নবীজি বলেছেন, যায়েদ, কি দান করবা? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী, আমি আমার একটা দামি ঘোড়া আছে, ঘোড়াটা আমি দান করে দিব। আল্লাহর নবীজি বলেছেন, ঠিক আছে, দান করে দাও। আল্লাহ নবীর কাছে ওই দামি ঘোড়ার লাগামটা, একটা দামি ঘোড়া তখনকার জমানায় সবচেয়ে বড় প্রিয় ছিল। এখনকার জগতে যেমন ভাবে আমরা হাইস গাড়ি, এর চেয়ে বড় বড় গাড়ি যেগুলো নাম আমি নিজেও জানি না, যেমন দামি, ওই মরুভূমিতে একটা ঘোড়া আর জীবন রক্ষার জন্য যুদ্ধের মধ্যে অনেক দামি, এবং একটা দামি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলেন।
আল্লাহর নবী ওই ঘোড়াটা নিয়ে আবার যায়েদের ছেলেকে দান করে দিলেন। যায়েদের ছেলে ঘোড়াটা পেয়ে অনেক খুশি হয়ে ঘোড়াটা নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছে। এদিকে যায়েদ ইবনে হারেসা দুঃখ নিয়ে বাড়িতে ফিরতেছেন। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে ওহী এসে বলে, আল্লাহর নবী, যায়েদে ভাবতেছে ঘোড়াটা আবার তার ছেলের মাধ্যমে তার ঘরে ঢুকে গেছে, মনে হয় কবুল হয়েছে না। আল্লাহর নবী আপনি জানিয়ে দেন তার দানটা আল্লাহ তাআলা গ্রহণ করে নিছে। সুবহানাল্লাহ। তো আমরা যে সম্পত্তি বিক্রি করার যে ভয়ে যে আমরা হজ্জে বাইতুল্লাহ থেকে আমরা পিছিয়ে আছি, আমরা মূলত আল্লাহ পাকের পক্ষ থেকে আযাবও আমরা মাথায় নিয়ে আসি, এমনকি অনেক বড় কল্যাণ আর চাক্ষুষ কিছু আল্লাহ পাকের রহমত আর নিদর্শন দেখা থেকে পাওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। আল্লাহ পাক আমাদেরকে এই ভাবমূর্তি থেকে সবাইকে হেফাজত করুন, বলেন আমিন। তো আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যারা হজ্জে বাইতুল্লাহ করে, যারা বাইতুল্লাহতে সফর করে, লিয়াশহাদু মানাফিআ লাহুম, সে যে কষ্ট করে আসলো, যে টাকা ব্যয় করে আসলো, যে কষ্ট করে আসলো, এটার একটা কল্যাণ সে যেন এখান থেকে নিতে পারে, সে যেন স্বচক্ষে সশরীরে যেন দেখতে পারে। আমি এমন ব্যবস্থা করেছি, এমন বরকতময় করেছি। আর দুনিয়ার হিসাবের মধ্যে আমরা অনেক ঘটনা এমন দেখেছি, শুধু হজ্জে বাইতুল্লাহ গেলে যে মানুষ বরকত পায় এমনটা নয়, বরং হজ্জে বাইতুল্লাহর নিয়ত যারা করে, হজ্জে বাইতুল্লাহর জন্য প্রস্তুতি যারা গ্রহণ করে, কুদরতিভাবে আল্লাহ তাআলা তার বরকত ওইখান থেকে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে কিছু ঘটনা আমাদের কাছে এসেছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটা ঘটনা দেখেছি। এক লোক হজ এজেন্সির ভিতরে বসে আছে চেয়ারে। একজন সাংবাদিক জিজ্ঞেস করলো, ভাই দেখতে গ্রাম্য লাগে, আপনি কিভাবে হজ করতেছেন? জায়গা জমি বিক্রি করে আসছেন? ওই যুবক ভাই বলে যে না, আমি জায়গা জমি বিক্রি করবো, আমার তো জায়গা জমি তেমন নাই, নুন আনতে পান্তা পুরাই, আমি কিভাবে জায়গা জমি বিক্রি করব? তাহলে কিভাবে আসছেন? কেউ কি আপনাকে টাকা দিছে নাকি? তাও না, তাহলে কিভাবে আসছেন? ওই আল্লাহর বান্দা বলতেছে, আজ থেকে 18 বছর আগে আমি বাইতুল্লাহ যাইব, কোনো সম্পত্তি আমাদের মধ্যে নাই, কিভাবে যাইব? আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আর আল্লাহ তাআলা আমার ব্রেনের মধ্যে এমন একটা পন্থা আমাকে বাতিয়ে দিলেন। আমার যেটুকু জায়গা আছে, বসতি আছে, তার আশেপাশে আমি কিছু গাছ লাগাইলাম। 18 বছর আগে আমি গাছগুলা লাগাইলাম। আর প্রায় সময় রাতের অন্ধকারে গাছগুলো জড়িয়ে ধরিয়ে বলি, হে গাছ, তুই বড় হস না কেন? তোরে বিক্রি করে আমি বাইতুল্লাহ যাইব, তোরে বিক্রি করে আমি আল্লাহ তাআলার ঘর দেখব। এইভাবে গাছগুলো জড়িয়ে ধরে ধরে আমি কাঁদতাম আর রব্বে কাবার কাছে ফরিয়াদ করতাম, আল্লাহ এই গাছগুলোর বিনিময়ে হলেও আমাকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করে দাও। 18 বছর পরে ওই লোক একটা গাছ বিক্রি যখন শুরু করে দিল, একটা গাছ আল্লাহ তাআলা এত বরকত দিছে, একটা গাছ ওই আল্লাহর বান্দা 30,000 টাকা বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ, আল্লাহ বরকত দিতেছে। তারপরে আবার 22টা গাছ বিক্রি করছে, তারপরে আরো অনেক টাকা হয়ে গেছে। প্রথম গাছ বিক্রি করে সে পাসপোর্ট আর যা লাগে সবকিছু করে ফেলছে। তারপরে আবার 20টা গাছ বিক্রি করছে, প্রায় 42 থেকে 43টা গাছ বিক্রি করার পরে সে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে সে বাইতুল্লাহর জন্য সম্পূর্ণ ফিট হয়ে গেছে। আল্লাহ পাক তাকে কবুল করে নিছে, বলেন সুবহানাল্লাহ। কিছুদিন আগেও দেখলাম আরেক মুরব্বী, 82 বছর বয়স। ওই মুরব্বী বাইতুল্লাহ যখন গেল, মানুষ জিজ্ঞাসা করলো এই বয়সে কিভাবে আসলেন? সম্পত্তি তো তেমন কিছু নাই। ওই মুরব্বী বলেন, 41 বছর যাবত আমি আল্লাহ তাআলার জন্য আমি মক্কায় আসবো, সেজন্য প্রতিদিন আমি 41 বছর যাবত রোজা রাখি, বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মুহাব্বত যার ভিতরে আছে সেই মূলত যাইতে পারে। যে কথাটা আল্লাহ কোরআনের অনেক জায়গায় বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, যে হিম্মত করে, যে চেষ্টা করে, যে চালিয়ে যায় আমার কাছে, তাকে নিয়ে আসা, আমি আল্লাহ তাআলা তাকে সহজ করে দেই। সুবহানাল্লাহ।
অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ তাআলা বলেছেন যার ইচ্ছা আছে, যার আকাঙ্ক্ষা আছে, যে চায় আমি তাকে আমার কাছে তাকে টেনে নিয়ে আসি। ইয়াজতাবি মানে টেনে নিয়ে আসা। আমি তাকে আমার কাছে টেনে নিয়ে আসি, তাকে যে আমার কাছে আসতে চায়। আমরা তো কোনোদিন আল্লাহ তাআলার কাছে দোয়াও করি না। আল্লাহ তাআলা বলেছেন হজ্জে বাইতুল্লাহ কিন্তু সবাই করতে পারে না। আবার হজ্জে বাইতুল্লাহ যাদের কপালে আছে তাদের মধ্যে অনেকে যাইতে পারে না। সূরাতুল হজ্জের 67 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আপনি মানুষের মধ্যে ঘোষণা করে দেন যে আল্লাহ তাআলার বাইতুল্লাহকে তওয়াফ করা আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ, যে বাইতুল্লাহতে আমি বসবাস করি সেখানে মানব শূন্য, সেখানে শুধু গাছপালা, জঙ্গল আর মরুভূমি, সেখানে তো মানুষ নাই, আমি কিভাবে ঘোষণা করব? আল্লাহ তাআলা বলেছেন পয়গম্বর আপনি শুধু ঘোষণা করে দেন, পৌঁছিয়ে দেওয়া আমার দায়িত্ব। তাফসীরের কিতাবের মধ্যে রেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পা মুবারকের পায়ের চিহ্ন আছে সেখানে দাঁড়িয়ে, অথবা আবু কুবাইস নামক একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, তিনটা ঘোষণা করলেন। হে মানব জাতি, আল্লাহ তাআলা নিজের জন্য একটা ঘর বানাইছে যার নাম বাইতুল্লাহ। 2 নম্বরে বলছেন এই ঘরের হজ করা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 3 নম্বরে বলেছেন যাদের সাধ্য আছে তোমরা আল্লাহ তাআলার হজ্জে বাইতুল্লাহ করার জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাও। এই 3টা ঘোষণা করার পরে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হাদিসের কিতাবে এসেছে আল্লাহ পাক তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যারা দুনিয়াতে এখনো আসে নাই, সবাই নিজ নিজ স্থান থেকে সবাই বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই ডাকে যারা সাড়া দিয়েছিল তারাই মূলত সেখানে আবারও গিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এই কথা আবারও তারা দ্বিতীয়বার গিয়ে আবার আল্লাহ তাআলার দরবারে তারা এই স্বীকৃতি দিবে। তবে আমার কথা হচ্ছে শয়তান আমাদের পিছনে নিয়েছে। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের উপরে বসে থাকব, মানুষকে সিরাতে মুস্তাকিমের উপরে উঠতে দিব না। এই জন্য শয়তান যখন আমাদেরকে ধোঁকা দেয়, এই জায়গাটা বিক্রি করে হজ করার দরকার নাই, এই দোকানটা বিক্রি করে হজ করার দরকার নাই, এই রাস্তার পাশে ক্ষেতটা বিক্রি করে হজ্জে বাইতুল্লাহ করার কি নাই দরকার নাই। শয়তান যাদেরকে ধোঁকা দেয়, আমি বলবো বাবা এই ধোঁকা খেয়ে যদি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন হজ থেকে যদি মাহরুম থাকেন তাহলে কেমন বড় গুনাহ জানেননি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইকুম সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। রব বলেন যাদের যাওয়ার সামর্থ্য আছে তারা যেন হজ্জে বাইতুল্লাহ করে, হজ্জে বাইতুল্লাহ তাদের উপরে ফরজ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যারা মুখ ফিরে নেয় আল্লাহ তাআলার এমন ফরজ থেকে যারা মুখ ফিরে নেয়, কাফারা কুফরি করে, নাফরমানি করে, তাদেরকে জানিয়ে দিন ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই ধরনের সংখ্যা পৃথিবীতে যত বেশি হবে না কেন আমি আল্লাহ তাআলা তাদের মুখাপেক্ষী নয়। নাউজুবিল্লাহ। হাদিসে পাকে এই আয়াতের ব্যাখ্যা আল্লাহর নবীজি নিজে করেছেন। করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ফালাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান। সরকার দু আলম বলেন
যাদের এই পরিমাণ সাধ্য আছে তার পরিবারকে যথেষ্ট খরচ দিয়ে, নিজের খরচ চালিয়ে, প্লেন ভাড়া দিয়ে অথবা জাহাজের ভাড়া দিয়ে সে যদি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, আর সে যদি বাইতুল্লাহতে না যায় ফালাম ইয়াহুজ্জা, যদি সে না যায় ফালা আলাইহি, তার ব্যাপারে আমার কোনো জানা নাই, তার ব্যাপারে আমার কোনো ওয়াদা নাই, তার ব্যাপারে আমি জানি না আইয়ামুতা, সে কিভাবে মৃত্যুবরণ করলো, ইহুদিয়ান আও নাসরানিয়ান, সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করলো নাকি নাসারা হয়ে মৃত্যুবরণ করলো, এমন লোকের গ্যারান্টি আর প্রতিশ্রুতি আমি আল্লাহর নবী দিতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আরেকটা জিনিস হাদিসে পাকে এসেছে, যদি আমরা মনে করি যে আমাদের আব্বুর উপরেও আম্মুর উপরেও কি ছিল, হজ্জে বাইতুল্লাহ ফরজ ছিল, তারা এখন দুনিয়াতে নাই, তাহলে আমরা বদলি হজ করে নিব। হাদিসে আছে কেউ যেন তাদের এই হকটা আদায় করে দেয়, যেমন ভাবে ঋণ আদায় করা সম্ভব তেমনভাবে হজ্জে বাইতুল্লাহর এই ফরজ দায়িত্বটা যেন কেউ আদায় করে নেয়। আর আমাদের যাদের সম্পত্তি আছে, শয়তানের ওয়াসওয়াসা ধোঁকার থেকে আমাদের সম্পত্তি কমে যাবে, এই যে একটা সংকীর্ণ মনা, এই যে একটা আমাদের ভিতরে দুর্বলতা, এটার জন্য কাটিয়ে হজ্জে বাইতুল্লাহ যাইতে পারি, এই নিয়ত জন্য আমরা করতে পারি। আমরা তো নিয়ত তো করতে পারি, তাহলে আমরা নিয়ত করতে পারি আল্লাহ আমরা হজ করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই নিয়তকে যে কোনো ভাবে আল্লাহ তাআলা পূরণ করুক, সকলে বলেন আমিন। আর হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, যাকাতের ফরজ আর হজ্জে বাইতুল্লাহ ফরজ অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। যাকাতের জন্য আপনার 1 বছর একটা মালের অতিক্রম হওয়া লাগে, কিন্তু এটা হচ্ছে আপনার যে কোনো সম্পত্তির উপরে আপনার চলে আসতে পারে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, মাসালার কিতাবের মধ্যে লেখে, কেউ যদি বলে আমার ছেলেকে বিবাহ করাইবো, আমার মেয়েকে বিবাহ দিব, একটা ঘর তুলবো, তাই আমার টাকাটার প্রয়োজন, বলছে এই ধরনের হাজত কোনো ভ্যালু নাই, এই ধরনের হাজতের কোনো ভ্যালু নাই, কোনো দর্তব্য নাই। এজন্য আমাদের যাদের সম্পত্তি আছে আল্লাহ পাক যেন আমাদেরকে ওই হিম্মত, ওই মনোবল, ওই ঈমান দান করে যেন আমরা হজ্জে বাইতুল্লাহ যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সম্পত্তি অবশ্যই আল্লাহ তাআলা প্রতিশ্রুতি অনুযায়ী বৃদ্ধি করে দিবেন। সকলে বলেন আমিন।